হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা পনিরের অসাধারণ নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি 400 গ্রাম পনির আমি নিয়েছি। আর এই পনিরটাকে আমি একদম মাঝারি মাপ করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে পনিরটা ছোটো বা বড়োভাবে কেটে নিতে পারো। আমি এখানে খুব ছোটো পনিরের সাইজ করিনি, দেখতেই পাচ্ছ এইভাবে কেটে নিয়েছি। অন্যদিকে 3 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ চারমগজ আর বেশ খানিকটা 15-20টার মতো কাজু বাদামকে আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রাখছি। অন্যদিকে পনিরটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প খানিকটা নর্মাল লঙ্কা গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে পনিরটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার পনিরটা ম্যারিনেশন করে রেখে দিয়ে মিক্সিং বোলের মধ্যে 3টে কাঁচা লঙ্কা আর কাজু পোস্ত চারমগজ বাটাটা দিয়ে ভালোভাবে স্মুথ পেস্ট একটা করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যদি ঝাল আরও বেশি খেতে চাও তাহলে লঙ্কাটা এখানে অ্যাড করে দিতে পারো বেশি করে। অন্যদিকে একটা প্যান বসিয়ে নিয়ে প্যানটা গরম হয়ে গেলে আমি 1 টেবিল চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পনিরগুলোকে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পনির দিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু বলে রাখি, খুব বেশি করে লাল লাল করে পনির ভাজার দরকার নেই, জাস্ট সামান্য কিছুটা রং চেঞ্জ হয়ে গেলে আমি পনিরটা তুলে নিচ্ছি। এবার পনিরটা তুলে নিয়ে এই তেলের মধ্যেই 1 চা চামচ মতো বাটার আমি অ্যাড করছি। তোমরা চাইলে কিন্তু পুরো রান্নাটাই বাটারে করতে পারো। তো বাটারটা মেল্টেড হয়ে গেলে আমি 2টো এলাচ, 3টে লবঙ্গ আর একটুখানি দারুচিনি অ্যাড করে বেশ খানিকক্ষণ মতো ভেজে নিলাম। একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এই মিশ্রণটার মধ্যে একটা ছোট সাইজের ক্যাপসিকামকে একদম কুচো কুচো করে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ক্যাপসিকাম থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার ক্যাপসিকামটা বেশ খানিকক্ষণ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা মাঝারি মাপের টমেটোকে কুচো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার টমেটো আর ক্যাপসিকামটা যাতে তাড়াতাড়ি গলে যায় তাই জন্য আমি এই পর্যায়ে পরিমাণ মতো নুনটাকে অ্যাড করে দিচ্ছি। নুনটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ক্যাপসিকাম আর টমেটোটা গলে যাবে। এবার ভালোভাবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর যখন ক্যাপসিকাম আর টমেটোটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার এই পর্যায়ে আমি কাজু চারমগজ আর পোস্তর যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে চারমগজ, কাজু, পোস্ত সবটাই আছে, তো তাই জন্য কড়াই কিন্তু লেগে যেতে পারে, তাই এই পর্যায়ে অনবরত এটাকে ভালোভাবে কষাতে হবে নাড়াচাড়া করে। তো আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মিক্সিং জারটা ধুয়ে বেশ খানিকটা জল অ্যাড করে দিচ্ছি। এবারে পুরো মিশ্রণটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এবার বেশ খানিকক্ষণ কষানোর পর আমি এখানে রঙের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমরা যদি ঝাল পছন্দ করো এই পর্যায়ে নর্মাল লঙ্কা গুঁড়োও দিতে পারো। দিয়ে আর আমি সামান্য কিছুটা জিরে গুঁড়ো এখানে অ্যাড করলাম, দিয়ে পুরো মিশ্রণটাকে খুব ভালোভাবে এবার কষাতে থাকবো। মিনিট পাঁচেকের মতো কষানোর পর যখন দেখতে পাচ্ছ যে পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে, এই পর্যায়ে তোমরা বুঝতে পারবে যে রান্নাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এই মিশ্রণের মধ্যেই কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এবার আমি পনিরগুলো দিয়ে ভালোভাবে এবার কষাতে থাকবো। পনিরটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। দেখো এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এইখানে তোমরা একটু নুন আর চিনিটা ব্যালেন্স করে নেবে, আমি আর একটুখানি চিনি এখানে অ্যাড করেছি। তো পুরোটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখতে পাচ্ছ যে পুরো ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন আমি জলটা অ্যাড করে দিচ্ছি। এটা যেহেতু একটু গ্রেভি হবে তাই আমি সেই অনুযায়ী জলটা দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো জলটা। তো আমি এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 7 জন্য হতে দিলাম। তো
দেখো 7 মিনিট পর আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। গ্রেভিটা এর থেকে বেশি আমি আর গ্রেভিটা মারবো না। এবারে আমি উপর থেকে কিছুটা গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ব্যাস আমাদের তৈরি হয়ে গেল সুস্বাদু নিরামিষ মশলা পনির। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। টাটা, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।